তোমাদের সবাই জানো যে সুপ্রতিম তোমাদের বন্ধু বুধবার দিন রেজাল্ট বেরিয়েছে, দুটোরই রেজাল্ট বেরিয়েছে বুধবার। সিজিএল এবং সিএইচএসএল এমটিএস, সিজিএল এবং এমটিএস দুটোরই রেজাল্ট বেরিয়েছে। ও দুটোই পরীক্ষা দিয়েছিল। তো ওর টার্গেট ছিল যদিও সিজিএল, কিন্তু সিজিএলটা কয়েক নাম্বারের জন্য হয়নি। ও খেটেছিল হয়তো কিছুটা, আরও হয়তো খারার মধ্যে কিছুটা হয়তো আরও কমতি ছিল, যে কমতিগুলো আবার এবার ওকে সেগুলো ঠিক করে নিতে হবে। যাই হোক, আজকে প্রায় দীর্ঘ 2.5 বছর ধরেও কিন্তু লড়াই করে গেছে। ও এখানে ভর্তি হয়েছিল মনে হয় 5/8/2022 তারিখে ভর্তি হয়েছিল এখানে। ওর ভর্তি হওয়ার একটা ইনসিডেন্ট ছিল একটা। আমি একদিন মানে স্টেশন থেকে আসছি, ওর বাবার টোটোতে করে আসছি, বাবার সাথে তখন পরিচয় হয়েছিল। আমি ইনস্টিটিউটের সামনে যখন নামলাম তখন বলছি, আপনি সুমন স্যার? আমরা হ্যাঁ। তারপর দিনই ওকে নিয়ে এসেছিল ভর্তির জন্য। কিন্তু ওর মধ্যে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে রেগুলার পড়তে আসা এবং হচ্ছে চাকরির প্রতি একটা যে আমি চাকরি করবোই এই জেদ না থাকলে কিন্তু চাকরি হবে না। প্রত্যেকের মধ্যে এই জেদটা রাখতে হবে, চাকরি করবোই। আগে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে আমি চাকরি করব, তারপর চাকরির জন্য খাটতে হবে। এলাম না এরকম করলে হবে না। আমরা সকলেই খুব আনন্দিত হয়েছি, আমাদের ব্যাচ থেকেও চাকরি পেয়েছে। এবং ও কিন্তু মানে এমন একটা স্টুডেন্ট, আগে হয়তো আমার কাছে অনেকে চাকরি পেয়েছে, বাট ও প্রথম থেকে আমার কাছে পড়েছে, একদম ফার্স্ট থেকে। যে অন্য কোথাও পড়তো মানে একদম জিরো লেভেল থেকে তৈরি হয়েছে আমার কাছে। তো আমি আগামী দিনে চেষ্টা করবো যাতে ওর সিজিএলটাও হয়ে যায়। আমি খুবই আনন্দিত। ওর কলকাতায় পোস্টিং হয়েছে, খুব ভালো র্যাঙ্ক করেছে, 218 র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়াতে। 213 র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়া। তো ফিনান্স ডিপার্টমেন্টে পেয়েছে, যেহেতু ওর বিকম ছিল তার জন্য ফিনান্স ডিপার্টমেন্টেই হয়তো দিয়েছে। যাই হোক, খুব ভালো ডিপার্টমেন্টও, খুব ভালো, ওখানে ডিপার্টমেন্টের প্রমোশনও হয়। ও তো চেষ্টা করবে যে 1 বছরের মধ্যে ওখান থেকে ওই পোস্টটা ছেড়ে আবার সিজিএলে পাওয়ার জন্য। তো আমরা সুপ্রতিমকে ডেকে নেবো, আমরা রেসিপি বলবো না, আমরা ওর মুখ থেকেই শুনবো ওর জার্নি সম্পর্কে। আমরা তোমাদের মধ্যে থেকে আমরা সুপ্রতিমকে ডেকে নেবো। বন্ধ হয়ে গেছে, তুই ছবি তোল, বন্ধ হয়ে গেছে। @123 আমরা প্রথমে একটু সুপ্রতিমকে আমরা সম্বর্ধনা দেবো। আমরা খুব আনন্দিত সুপ্রতিম এত সুন্দর রেজাল্টের জন্য। সুপ্রতিমকে মুখ থেকে 2-4 কথা শুনবো ওর এই যে জার্নি সম্পর্কে, ও কিভাবে আগে প্রিপারেশন নিয়েছে। আর এই জার্নিটা তো মোটেও সহজ ছিল না, কারণ তোমরা তো ওকে দেখছোই, তোমাদের সাথেই করে করে যায় এই জায়গা থেকে আজকে এই জায়গাটা এসে চাইবে কষ্ট করে খেটে। এবং শুধু কিন্তু এটাও আজকে প্রথমের চাকরি নয়, এর আগেও কিন্তু 2টো ক্র্যাক করেছিল। তোমরা জানো এসএসসি জিডি ক্র্যাক করেছিল, ওরা হাইটের কারণে খুব অল্প কারণে হয়নি। তার আগেও বিশ্বভারতী ক্র্যাক করেছিল, বিশ্বভারতী একটা ক্লারিক্যাল পোস্টেও ক্র্যাক করেছিল, সেখানেও মেন্সে যে হয়নি। তো এটা কিন্তু মানে 3rd এবং 4th নাম্বার চাকরি যেটা ও ক্র্যাক করেছিল। তার আগে সিজিএল ক্র্যাক করে, তারপর এমটিএস ক্র্যাক, 4th নাম্বার চাকরি। তো এই 2.5 বছরের জার্নি সেই সম্পর্কে আমরা সুপ্রতিমের কাছ থেকে শুনবো যে কীভাবে ও প্রিপারেশন নিয়েছে, ওর জার্নি সম্পর্কে, যাতে ওর মানে বন্ধুদেরকে মোটিভেট করে, যাতে বন্ধুরা পরবর্তীকালে সেই জায়গায় যেতে পারে। আমি সুপ্রতিম বিশ্বাস, ঠিক আছে। বলো। তো মেন কথা হচ্ছে, যে কোনো পরীক্ষা যদি ক্র্যাক করতে হয়, সেটা সব থেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস হচ্ছে যে তোমাকে কনসিস্টেন্ট হতে হবে, ঠিক আছে। কনসিস্টেন্সি ছাড়া হবে না, ডেলি প্র্যাকটিস করতে হবে, ডেলি সব কিছু। মানে হয়তো তোমরা টাইমে হয়তো কোনো দিন হবে না, ডেলি করো, কিন্তু এমন করতে হবে যে যাতে কনসিস্টেন্সি ব্রেক না হয়। কোনো একদিন হয়ে গেল কোনো কারণে ব্রেক, তারপরের দিন আবার সেই দমে করতে হবে, ঠিক আছে।
তো প্রত্যেকটা জিনিসকে মানে কি বলবো সমান মর্যাদা দিতে হবে, প্রত্যেকটা 4টে সাবজেক্টের মধ্যে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে 4টেকেই সমান মর্যাদা দিতে হবে। কোনো একটাতে আমি উইক, যেটা উইক সেটাকে আগে আর কি ওটাকে আরও ইমপ্রুভ করতে হবে, ওটাকে উপর আরও জোর দিতে হবে। যেটা উইক, কারণ জিকে উইক হতে পারে, কারণ ইংলিশ উইক হতে পারে, এরকম আর কি। আর কোনো সাবজেক্টে স্কিপ করে যাওয়া যাবে না, 5টা যে সাবজেক্ট 5টা সাবজেক্ট সমানভাবে পড়তে হবে। আর যে কি বলবো, আমার বাবা একটা কথা বলে যে মানুষ সব কিছু করতে পারে, আর সবথেকে বড় কথা হচ্ছে মানুষই পারে, তাছাড়া তো আর কেউ পারে না। সেটা মানুষ যেটা মনে করে নেবে যে হ্যাঁ এটা করতে হবে, তো ওটা করতেই হবে আর কি বলবো। আর আমাদের আই শ্যাল না আই উইল, আমি পড়বই। I have to এটা মাথায় রাখতে হবে, I have to। সেটা যার জন্যই হোক, নিজের জন্য হোক, বাবা মার জন্য হোক, করতে হবে। তো আমি সবাইকেই বলবো যে একই স্যারের যেহেতু স্টুডেন্ট আমরা, তো সবাই আর কি মানে স্যারের আন্ডারে থেকে আরো ভালো করে পড়াশোনা করো, যাতে সবাই যেন একটা না একটা পায়। সামনে তো আবার 2025 সিজিএল, সিএইচএস, সবই এমটিএস আছে। তিনটেই আসছে আবার। এবারে আর কি বলবো, মেন আমার আমরা আজকে সুপ্রতিমের মানে ছোটবেলাকার স্যার, মানে ও ক্লাস 12 অবধি যে স্যারের কাছে ইংলিশ পড়েছেন, সেই স্যারকে আমরা পেয়েছি। প্রহ্লাদ স্যারকে আমরা ডাকবো সুপ্রতিমকে মিষ্টান্ন একটু দিয়ে দেওয়ার জন্য এবং আশীর্বাদ করার জন্য, যাতে ওর ভবিষ্যতের পথ আরও ভালো হয়। এদিকে স্যার। আমরা স্যারকে বলবো 2-4 কথা বলার জন্য। তার পুরনো যে স্টুডেন্ট এই চাকরি পেয়ে স্যার কতটা খুশি হয়েছে বা স্যার কতটা আনন্দিত হয়েছে সে সম্পর্কে স্যারকে 2-4 কথা বলার সুমন জন্য। সন্ধ্যা বুবু আমার কাছে 7 ছিল নাকি? 8, 9, 10 3-4 বছর পড়েছে আমার কাছে ইংরেজি, তখন আমার দিদিতে ব্যাচ ছিল। তা ওর বাবা আমার খুব ছোটবেলাকার বন্ধু, আমরা রামগোপাল স্কুলে একসঙ্গেই পড়েছি, খুব ইন্টিমেট ফ্রেন্ড, আমার দুজন ফ্রেন্ড যাকে বলে একদম। তা খুব কষ্ট, ওর বাবার একটা টেলারিংয়ের দোকান ছিল, পয়লা বৈশাখ করতো, যেদিন পয়লা বৈশাখ করতো সকাল থেকে আমার নেমন্তন্ন থাকতো। যাই হোক, সেখানে একটা ব্যাচ খুলেছিলাম, প্রথম বললো যে আমার ছেলেকে দিয়ে শুরু কর। ওই ছেলেকে দিয়ে শুরু করতে করতে দেখা গেলো একটা সময় 20-25 জন ব্যাচে হয়ে গেল। তা পড়াশোনা করতো, একবার খুব ভালো রেজাল্ট করেছিল আমার কাছে, ওকে আমি প্রাইজও দিয়েছিলাম, পেন, কার্ডবোর্ড, এটা ওটা। ওর বাবা খুব খুশি হয়েছিল, আর ওর বাড়ির সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক। এবং ও ইংরাজি খুব ভালো করতো, মানে আমি যে বলতাম যে ভিত তৈরি করা, যেটা করে ফাউন্ডেশন, মানে টেন্স ভার্ব থেকে শুরু করা, যে বাবু নিজে লেখা শিখতে হবে, মুখস্থ বিদ্যা ছেড়ে দাও। মুখস্থ বিদ্যা করে তুমি রাইটিং কোনোদিন যদি ছাড়ার আজ থেকে 100টা লেটার প্যাকটা মুখস্থ করে তুমি কম পাবে না, কিন্তু তুমি নিজে লেখা তৈরি করো, তাহলে দেখবে তুমি যাই দিক তুমি নিজে লিখতে পারবে। তা ওই সেইভাবে আমার কাছে আমি যেভাবে ওকে গাইডলাইন দিয়েছিলাম সেটাও ফলো করতে হবে, যে টেন্স, ভার্ব, ট্রান্সলেশন, প্রিপোজিশন, ভার্ব, ইডিয়ামস। আর ওকে বলতাম যে সবসময় নর্মাল ওয়ার্ড ইউজ করবে, ভালো ভালো ওয়ার্ড ইউজ করবে, ইডিয়ামস, প্রিপোজিশন, ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, এগুলো ইউজ করে সবসময় রাইটিং তুমি একটা তার করিয়ে দেবে। তাই যা ভালো রেজাল্ট করেছে ও। তা ওর বাবার সঙ্গে এখন আমার ভালো রিলেশন, এখনো ভালো কিছু হলে আমাকে বাড়িতে এসে দিয়ে যায়, ফোন করে। তা যেদিনকে আমি সুমন স্যার যেদিন আমার হোয়াটসঅ্যাপে পাঠালো, আমি ঘুম থেকে উঠে আমি দেখলাম, আমি তো খুবই আনন্দিত হয়েছি। এবং স্যারকেও আমি ফোন করলাম, ওর বাবাকেও আমি ফোন করলাম। ওর বাবা বলছে আমি তো জানি না রাত্রি 1:30-2টো আমি বাইরে ঢুকেছি। প্রচুর স্ট্রাগল প্রচুর স্ট্রাগল করেছে। বলছে তুই কি বলছিস, সত্যি আমি জানি না, আমি রাত 2টোয় বাড়ি ঢুকেছি। দিয়ে বলে বুবুর সঙ্গে কথা বল, বুবু দিল, বুবু আমাকে হোয়াটসঅ্যাপ করলো। তো আমি এতটাই খুশি হয়েছি, মানে চিন্তার বাইরে। তারপরে সুমন স্যার আমাকে বললো, স্যার যেদিনকে সম্বর্ধনা দেবো আপনাকে ইনভাইট করবো, আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে জানিয়েছে। এবং আমি খুবই আনন্দিত হয়েছি। আগামী দিন ওরা সুমন স্যার, যদিও আমি কম্পিটিটিভ এক্সামের ব্যাপারটা আমি নয়, তবে সুমন স্যার বলবে যে আর একটা কোন জায়গাও পেলে ও স্যালারি স্কেলটা আরো বেশি বাড়তো, এবং 80,000 হতো, এবং আরো ডিগ্রি দিবে। আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট, আমি তো ইংলিশের টিচার, মানে আর্টস নিয়ে পড়াশোনা করেছি। আর যাই হোক, আমি আরেকটা স্টুডেন্ট সুমন স্যার কাছে ভর্তি হবে, যে সুমন স্যারও জানে 2024-এ
আমি তার বাবা মার সঙ্গে কথা বলেছি, মাধ্যমিকে যে হুগলি জেলায় হাইস্ট পেয়েছি লাস্ট 2024-এ বিশ্বরূপ সাধুদা, ও পেয়েছে 676 আউট অফ 700। আমি তার কথা বলেছি, তার মাও বলে স্যার ছবিগুলো আজকে পাঠিয়ে দেবেন। ও সায়েন্স নিয়ে পড়ছে বিধানচন্দ্রে, ও স্যারের নাম শুনেছে, খুব খুশি। বলে স্যার পরীক্ষা 18 তারিখ ওদের পরীক্ষা শেষ, এইচে স্যার 11 ক্লাস। বলে একদিন যাবো আপনার সঙ্গে গিয়ে স্যারের সঙ্গে পরিচয় করে যাবো, স্কুল স্যারের সঙ্গে। বিশ্বরূপ সাধুদা ও আসবে, বললো আমি স্যার কাছে ভর্তি হবো, মানে কম্পিটিটিভ এক্সাম এটা ওটা যতটা গাইড পাওয়া যায়। তো এইভাবে আমি চেষ্টা করছি ভালো ভালো স্টুডেন্ট যারা আছে, বা স্টুডেন্ট ভালো করে নয়, খারাপ থেকেও ভালো তৈরি করতে হবে। সবাই তো আর ভালো হয় না, খারাপকে ভালো তৈরি করাই কৃতিত্ব। ভালো তো ভালো হয়, কিন্তু যে খারাপ তাকে ভালো তৈরি করাই হচ্ছে স্যারের কৃতিত্ব। ঠিক আছে, তা তাদেরকে স্যারের কাছে আমি আশা করি নিয়ে আসবো, কথাবার্তা বলেছি। এবং সুমন স্যার আমার, মানে সুমন স্যারের প্রতি আমার আশীর্বাদ রইল, যেহেতু সুমন স্যারের থেকে আমি বড়, আমার ভালোবাসা। প্রতিটা স্টুডেন্টকে আশীর্বাদ করবেন যেন এখানে যে পড়ে অবশ্যই। সবাই যেন চাকরি পেয়ে যায়। সবাইকে আমার আশীর্বাদ রইল। এবং ইংরাজির ব্যাপারে সুমন স্যার তো আছে, এবং আমি এখানেও বলে গেলাম, যদি কোনো রকম কারোর দরকার লাগে একদম নির্ভাবনায় আমার কাছে আসতে পারো, মানে ইন অনার অফ সুমন স্যার। ঠিক আছে, সুমন স্যারের সেটা সম্মানী, তার জন্য আমি রেডি আছি। আমি আমার দিক দিয়ে যতটা পারবো হেল্প করবো। যেমন একে আমি ইংরাজিতে তৈরি করেছি, ওর বাবা সেটা এখনো বলে, যে আমার ওয়াইফও বলে, বা আমিও স্বীকার করেছি, ইংরাজির ভিত তুই তৈরি করেছিস। আর সুমন স্যার কাছে যখন পড়েছে, আমি শুনেছি ওর বাবা যখন বলেছে, আমি খুব আনন্দিত। আমি ভালো একটা ডাক্তারের কাছে পাঠিয়েছিস, আমি এটাই বাবাকে বলেছি, ভালো ডাক্তার দিয়েছিস। আমি ডাক্তার না দেখিয়ে একটা ভালো ডাক্তারকে দিয়েছিস। বাবার কথাটা শুনে খুব হাসলো, বললো তুই খুব সুন্দর বললি তো কথাটা। এই ভাষাটা সবাই এরকম কথার পরিমার্জিত কথা বলতে পারে না। বুবুর প্রতি আমার তো আশীর্বাদ রইলো, আরো বড় হোক, আগামী দিন আরো জীবন খুব সাফল্যমণ্ডিত হইব। আর সুমন স্যারের প্রতি আমার ভালোবাসা, তোমাদের সবাইকে আমার আশীর্বাদ রইল, ভালোবাসা রইল। তোমরা বড় হও। ইংরাজি যদি কোনো আমাকে এই ক্ষুদ্র মানুষটাকে দরকার লাগে, আমার ভেবে নিতে পারো। সুমন স্যারের ফোন নাম্বার আছে, বুবুর কাছেও নাম্বার আছে, যেতে পারো। আমার বাড়ি বেশি দূর নয়, মগরা থানার পেছনেই। আমি আমার সাধ্য মতো যতটা পারবো তোমাদের ইংরাজিতে আমি এটুকুনি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবে। একটাই কথা বলবো, এখানে কিছু জন আছো যারা পুরনো, যারা সুপ্রথমের সময় থেকেই পড়ছো, তাদের মোটামুটি বেশ সবার ক্লিয়ার। কিছু জন নতুন ভর্তি হয়েছে, যেমন ও নতুন ভর্তি হয়েছে, আরেকজন হয়তো আসতে পারেন অসুস্থ বলে, একজন অমৃতা আসতে পারেন, একটু শরীর শারীরিক অসুস্থ, একটু হ্যান্ডিক্যাপ আছে, তো শারীরিক অসুস্থতায় ভোগে, ওই জন্য আসতে পারেনি। তো একটা জিনিস জানতে হবে যে যারা পুরনো রয়েছে বা নতুন রয়েছে, হার্ডওয়ার্ক করতেই হবে, পড়তে হবে নিজেকে। আর হচ্ছে বারবার বলছি, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যেমন চা ছাঁকতে যেমন ছেঁকে নেয় প্রতিটা জিনিসকে, যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা পুরো ছেঁকে নিতে হবে। যে এই চ্যাপ্টারটা করছি মানে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক মানে বাদ থাকবে না, এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক আমি পাবো। জিকের এই চ্যাপ্টার ধরো, জিকের আমি হরপ্পা মহেঞ্জোদারো আমি কমপ্লিট করলাম, মানে হরপ্পা মহেঞ্জোদারো যে কোনো কোশ্চেন পরীক্ষায় আসুক আমি করে আসতে পারবো। আমি লাইট চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, মানে লাইটের যাবতীয় পুরো কমপ্লিট করবো, মানে ছাঁকনি দিয়ে ছেঁকে পড়তে হবে। কম্পিটিটিভ পড়া, কলেজের পড়া, স্কুলের পড়া টোটাল আলাদা। কিন্তু তোমরা এতদিন ধরে যারা পড়ছো পুরনো, এটুকু বুঝতে পেরে গেছো। স্কুল লাইফে পড়া টোটাল আলাদা, কম্পিটিটিভ পড়া টোটাল আলাদা। এমনও দেখা যায় স্কুল লাইফে যে স্টুডেন্টটা হয়তো ভালো কোনো জায়গায় ছিল না, সে কম্পিটিটিভ এসে ভালো জায়গায় লাগিয়ে দিচ্ছে। স্কুল লাইফে যে সেটা ভালো রেজাল্ট করতো, সে কম্পিটিটিভ এসে ভালো জায়গায় তখন বিলং করতে পারছে না। তো সেই জায়গাতে যে হার্ডওয়ার্ক করবে সে চাকরি পাবে। ঠিক আছে, ও হার্ডওয়ার্ক করেছে, চাকরি পেয়েছে, তোমরাও প্রত্যেকে হার্ডওয়ার্ক করছো, এবং যারা করছো না তারাও হার্ডওয়ার্ক করা আজ থেকে শুরু করে দাও, যাতে আগামী যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে, এসএসসি সিজিএল কয়েকদিন পরেই ফিল আপ হবে, এসএসসি এমটিএস, সিএইচএসএল, রেলওয়ে ফিল আপ চলছে, 2025-এ রেলওয়ে আরও অনেক ভ্যাকেন্সি দেবে। এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে তোমরা খুব তাড়াতাড়ি যাতে তোমরাও গভর্নমেন্ট জব জয়েন করতে পারো, সেরকমভাবে খাটা শুরু করো। প্রতিদিনের আগামী জীবনে খুব ভালো হোক। ও যদিও পড়া ছাড়বে না, ও সিজিএলের জন্য আপনার প্রিপারেশন নেবে। চাকরি জয়েনিং কবে দিয়েছে? এখনো তো দেয়নি। এখন জয়েনিং হবে 2-1 মাস। 2 মাস তো লাগবে। ভেরিফিকেশন। তো আমি আর কি আমার বাবা মায়ের জন্য একটা কথা বলতে চাইছি, যে বাবা মার কাছে আমি 3 বছর মতো টাইম চেয়েছিলাম, যে 3 বছরের মধ্যে যদি কিছু একটা করি তাহলে খুব ভালো। তো আমাকে কথা বলেছিল, করতে পেরেছি, সেটাই আমার কাছে মানে বাবা মার যে এত খেটেছে, এত কষ্ট করেছে, তো ওটার যে দাম রাখতে পেরেছি সেটাই আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট।
যাই চাকরি আমি পাই না কেন, এটারই আমার আছে। ছেলে চাকরি পাওয়া মানে সব থেকে বড় বাবা মার কাছে প্রাউড। বাবা মাও শিক্ষক কাছে এর থেকে বড় প্রাউড আর কি হতো। আমি বারবার একটা কথা বলি তো, যে চাকরি পেলে নিঃস্বার্থভাবে তিনজন মানুষ সব থেকে খুশি হয়, বাবা মা আর যে তোমার পড়িয়ে স্যার। এই মানে নিঃস্বার্থ, মানে তারা খুশি হয় একদম, যেমন কোনো স্বার্থ লুকিয়ে নেই। বাবা মার কাছে এর থেকে বড়, ওর যেদিন ও চাকরি পেয়ে আমাকে ফোন করেছিল, মা আমাকে ফোন করেছিল, বলে স্যার আসবেন, আমি বললাম যে আপনাকে বলতে হবে না, আমি যেয়ে খেয়ে আসবো। এর থেকে বড় খুশি লাগে কিছু হয় না, আমি যেয়ে খেয়ে আসবো আমার বাড়িতে। আর খুবই কষ্ট করে ওর বাবা, এবং আমি তো খুব জানি, কষ্ট খুব করেছে। কষ্ট ওর করে। বাবা একসময় দোকান ছিল ওদের, বললাম যেটা আমি সেই দোকান বন্ধ হয়ে যাওয়ার পর ওর বাবা মানে রীতিমতো রাত্রি 1টা 1:30 অবধি টোটো চালায়। ও নিজেও কাজে ঢুকেছিল, রিলায়েন্সের একটা চাকরিতে, তোমরা জানো, মানে ঢুকেছিল রিলায়েন্স জিওর একটা ইয়েতে ঢুকেছিল, মানে এত মানে খাটনির কারণে চাকরিটাও করতে পারলো না, পড়ার টাইম দিতে পারলো না, চাকরিটা করতে। কারণ কি বলতো, প্রাইভেট কোম্পানি মানে তোমাকে তো মুখ দেখে টাকা দেবে না, ও তোমায় খাটিয়ে নেবে। মানে একটা ঘরের মধ্যে এরা 3-4 জন থাকতো, ওর বোন ও বাবা মা, ওর একটা বোনও আছে। ওই বোনটা কিছু বলতো 7 পড়েছে। খুবই কষ্ট করে, আমি তো যাই দেখেছি বাড়িতে। এবং সমস্ত